খেলে যাওয়া ধান খেতে খেয়েও কিশোরী কন্যার শরীর বেয়ে শিহরণ জাগায়। স্বপ্নের দুয়ার খুলে এলোমেলো ভাবনায়। কি সেই ভাবনাগুলো? এই তত্ত্ব আবিষ্কারের বয়স এখনো হয়নি যে তার। জাংলায় বেড়ে ওঠা কচি লাউডা মাঠে সামনে পারে তেমনি বেড়ে ওঠার বয়স তার। নাম তার কমলা সুন্দরী। না 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 না, ওটা আসল নাম নয়, ছদ্মনাম। এক ঐতিহাসিক বঙ্গরানীর ভূমিকাতে তার আসল নাম কবেই না চাপা পড়েছে বালুচরে। রহস্যময় কমলা সুন্দরীর চলমান জীবনের কিছু সাদা কালো অংশ দর্শক সমীপে উপস্থাপনের বাসনায় এতক্ষণের কথা মানা। হয়ে কমলা ফিরে আসছে। হয়তো ভুলভাল কিছু বলেছি ওকে নিয়ে। বাকিটা শুনুন তার মুখে। কিছু কথা আমার কান পর্যন্ত আইছে। কথা শুনে মনে হইলো পারুক না পারুক ভাষায় অলঙ্কার যুক্ত কইরা, যেমন লাউ গাছের কচি ডগা, গাছ ছেলের ছন্দময় হাঁটা, এইসব কিছু কইলো বদনাম টদনাম করে নাই। অবশ্য আমার বিষয়ে সামান্য জানে লেখাপড়ায় সব ক্লাসে ফার্স্ট হইতাম, তাতে কিছুই জানি না হে। তারপর একদিন পাও নাই, বাতাস নাই, আসমানে মেঘের ফুরফুরি নাই, এমনকি একটা ঠাড়াও পড়ে নাই। তাও কুচি মায়ের ঘর থেকে কুচি লাউ ডাবার মতো লক্ষ্য কত আর গল্পটার মৌসুমীর ফুল বাগান আমারে ভাসতে 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 ওই থেকে বই নিয়ে মানে। তারপর কই গেল বাবা, কই গেল ভাই, কই গেল বাবার দেওয়া সব ধরে না। কোন ধর্মের জন্ম নিলাম, হিন্দু না মুসলমান, তারপর কিছুই জানে না মাইয়ারা। অবশ্য কিতাবে মেয়ে মানুষের ধর্মের কথা লেখা নাই। মেয়ে মানুষের গায়ে ধর্মের চিহ্ন থাকে না। বিয়ার পরে কিন্তু মেয়েরা 7 মাস থেকে পরে আবার তো বিয়াই হয় নাই। কিছুই জানে না মাইয়ারা। বাপটা পাগলা গারদে 7 বছর কাটছে আমার। 5 বছর পরে স্মৃতি ফিরাইছে। আমার হাজার হাজার বান্ধবী ছিল, ব্যাপারটা আমার মতো নষ্ট। 7 পাক নাই, কলমা পড়া নাই, স্বামীর ঠিক ঠিকানা নাই, অথচ অনেকের পেটে বাচ্চা হয়েছে। কে জারদরা জন্মও নিচ্ছে। কেউ কেউ 2-4 দিন দুধও খাওয়াইছে, আবার কেউ কেউ ঘৃণায় ফিরাও তাহাই নাই সন্তানের মুখে। তারপর কে জারদরা কার কুলে বড় হইতেছে, মা তার কিছুই জানে না। জারদ কুলারে অন্যের হাতে তুলে দিতে গিয়া কোনো কোনো মা মেয়ের দুঃখের কাঁদতেও দেখছি। হায় রে মাতৃত্ব, এ কেমন একটা শিশু ভাব জন্মাইছে না আপনার মনের মধ্যে। পরে কিছু বান্ধবীর বিয়া হয়েছিল, কিছু মহৎপ্রাণ যুবক কাউ গায়ে আইছিল বিয়া করতে, কিন্তু কাবিনে বাপের ঘরে কার নাম লিখবো, বাপের তো পরিচয় দেয় না। তখন একজন বড় মনের মানুষ কইল, কাবিনে বাপের ঘরে আমার নাম লিখাবে, আমি বাপ। আমার দরকার পড়ে নাই, আমার তো বিয়াই হয় নাই। মারে মা, এত ফুরফুরে বেটা যে কতদিন ধরে দেখি রে কমলা। ওরে আমার না গড়াইছে গো, কুইরা না গো। তোর বুইরা বুইরা করিস না। মধু দারচিনি কালিজিরা এই রকম অষ্টব্যঞ্জনে বটিকা সেবন করিস না হাল কিনা। বুইরা করলে মনের দুম হারাইয়া যা, বটিকা কাম করে না। এই মানুষটার নাম রজব আলী চেয়ারম্যান। নামগুচ্ছ ফিরে আমি পশ্চিম ঠিকানায় ঘুরতে ঘুরতে নগর বন্দর যেখানে গেছি, কাছে ফিরে মতো মানুষ থাকছে জোয়ান ত্রিপুরা। প্রায় সবার চোখে কামনার লোক দেখছি। একজন আপনি, দুইজন আপনি, 10 বাইন্ধা আছে। নাস্তর জানাই তাহাতক সহ্যই অত্যাচার। স্থির করলাম ফাঁসি নিয়ে এই অসভ্য জীবনের ইতি টানি। ঠিক হে দিন কাছে এলেন তিনি। ভাবগম্ভী বলে কইল, পথে পথে গুরুকে বিপদ তোমার পাত ছাড়বো না, আশ্রয় দিলে থাকবা, নিরাপদে থাকবা। ভরসা পাইলাম, ভাবলাম বাচ্চা হই, চাষার মতো আদর দিব। বাজারে সুন্দর বাসায় ঠাই পাইয়ে কতদিন পর আনা কিন্তু
সুন্দর তোর আমি বিয়ে করবো একটু সময় দিবি এরপর থেকে তার আর চাপা মতো ডাহি না, তিনিই আমার নাম রাখছে কমলা সুন্দরী। পরি আমার কমলা পরি ইচ্ছা করে কিচ্ছার পরি হইয়া নীল আসমানে উইরা বেড়ায়। পাংখা মেলে আমার বহে উইরাই রে কমলা ওরে আমার রসের নগরে। নাগর কলে যাত্রা গানের রাজপুত্তর মনে হয় আমার অকলে কাপড়ে চুমকি সাজানো পোশাক কানে দুল পায়ে ময়ূর পঙ্খী নায়ের মতো আগাবা কানের জুতা আমি এক রাজকুমার যাত্রার নাগর এই অষ্টব্যঞ্জনে পটিকা গায়ে শক্তি বর্ধন শুরু করে শিবকুলের মানুষই সুন্দর, কিন্তু সেই মানুষের কেউ কেউ এত সুন্দর হয় কেন? এও তো মানব জীবনের ভেদ কমলা উঁচা নিচা ছোট বড় সুন্দর অসুন্দরের ভেদ কত প্রকৃতির ঠুকরাইলো, ফুলা পিঁপড়ে কামড়াইলো, তাও গায়ের রং কালচে মনে হয় না কেন? দোস্তরা জীবনের পাপ সামনে স্কুলে নাকি? আহারে একটু আনন্দ করবার আইছি আমি আর আমার চিনি না, মানুষটা কলের পুতুল ফের বুঝি না। এও তো জীবনের নিয়ম কমলা কেউ দাদাবর কেউ বাদশা রাখবো হিসাব মিলেতে গিয়ে দেখবি সব কিছু আসা কাজে সময়ের দাবি সময় এমনিটা তৈ রে সালাম আলাইকুম। কার পারমিশনে ঢুকছে বাসায় বাজারে ঘর খুঁজ করলাম, বাদলে কয় বাজারের বাসায় দেখে আমার জন্য কার বাড়ি সাত দরকার তুষের কি করলাম জানো না আমি সারা বাসায় ঢুকা নিষেধ বাজার দিবে গেছি, ভাবি সাপ কয় কি পান দিছে কই, যাও আবার পানের কপালে খামসাই পান খুর যারা মাছ কোষের আগে পানের বিড়া খুঁজে থাকে। আমার বিবিও তো মাঝে মাঝে পান ছাড়া পড়লে এ বাজারে যাইতে বাধ্য করে। তোমার বিবির কপালেও খামসাই আমি জানে তারে খাম খাবার দিব না। যাও ধরো যাও আর কোনোদিন ঢুকবো না সম্পর্ক মাইলাম জন এরা পান খায়া যায়। এই কমলা পান কুল খায় না ও খায় না, খাবে মাঝে মধ্যে চুন খয়ারে চুন নাম করো নয়। মাঝে মধ্যে দিয়া যাবে, তিনার বাসায় যেমন নিয়ে যান। এই তোমার যাবার কইছি না আসসালামু আলাইকুম। আমার কিন্তু খুব রাগ উঠতেছে কমলা কারণে কিসের আবার আসলে ব্যাপারে খোঁজ নেওয়ার লাগবো দিনের পর দিন একটা কুলপাটা পুরো সময় কাটে আমার। মাঝে মধ্যে দুই চারজনে উকি ঝুঁকি দেয়, ইচ্ছা করে কাছে করায়া তোরা মন খোলা গল্প সপ্প করি। ও কি দে কার এত বড় সাহস দেখতে চাই কমলা নামে ময়না পাখিটা কেমন আছে চিড়িয়াখানায়? কাল থেকে পাহারা বহাম মাস্টারে কয় বেড়াই কিন্তু খেপ খায়। হাস্তর কথা সত্যি হয় এত ধরনের কি আছে, আমি কেমনে বিয়ে করে বউ? কোহর মুতো আর একটু ফুর করে মেসাজে কথা কর কাছে আয় কালকেই বাসা ছাড়বি মাকে তোর হাতি কুটি শাসন করতাছি সন্দেহ কোনো চাল চলো কাল থেকে কেউ যদি উকি ঝুঁকি দেয় সব করে যে শাসন করেছে উল্টা পাল্টা হাসে কে বদল মাস ছয়েক আগে দলে আইছে আব্বা ফিরতে কিছু সময় দরকার বাসায় ঢুকা বারণ আছে জানো না নতুন চালান আইছে নয়া উসুরে বাউবিত করছেন কিনা পরিমাণ 2 কেজি বড় চালা থানা পুলিশ আমি সামলামো কালকেই বাসা ছাড়বি মাগি চলো শাসন করলো না আদো এই শালা বান্দর তোর তো ভালো দুর্দশা আছে চল চাউলার বাচ্চা। সম্মানিত সুধীমণ্ডলী জনগণের বন্ধু আবার বড় গুন্ডা অস্ত্রধারী গুন্ডা স্যার আপনি আসলে আগে আগে আপনি দেখি সব খবর জানিয়ে গেছি স্যার মানে চিজ মানে 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 স্যার ফ্রি ভক্তা আমি কিন্তু মানে বুঝতে পারছি জমাতা আপনি যে তার সাইকে অফিসার সে খবর আগেই পাইছে তাছাড়া ওসি ডাকফট না হলে ওই পাবলিক কেয়ার করতে চায় না করবো করবো বাঘে ছাগলে এক ঘাটে পানি খাবো 21 বছর ডিপার্টমেন্টে আছি এই মানুষের মুখের দিকে চাইলেই চিনতে পারি চোর না সাধু তাই তো যে স্যার
না স্যার। তাহলে কি জীবজন্তু? না স্যার, মানে স্যার আমি তো পুলিশ। মাথায় ঘিলু আছে, মাথায় ঘিলু আছে। এই মারামারি খুন খারাপি হয় কিছু? বেশি না, টুকটাক মরা থানা পুষাই না স্যার। চোর বাটপার গোটা কয়েক ভূত চোর, আছে কিছু গান্দা চোর, আর দশেক শীতল চোর, বাকি কিছু গম চোর। আছে কিছু। সব তো নাই উপরালা, কত যে ছলা টালা, আর ছেলের খাত্তা কাল শালির বিয়ে, ছোট হইতে পাঞ্জাবি শাড়ি, হইতে গরু খাসি, চান্দে চান্দে ফেটনা স্যার। মাথায় ঘিলু থাকলে ভাগবা, ভাগনা পেলে ভাগনা। যে স্যার, মা কাম কাজ নাই, দিন রাত স্কুল গেটে কিংবা বাজারে আড্ডা মারে, এরকম পোলা আছে? আছে স্যার, সব রোজক ফ্যামিলি চেলা, রজব চেয়ারম্যান পাওয়ারফুল নেতা, ও চেয়েও বেশি। আগে সব অভিশাপ ক্রস করছে। এই জন্যই সাহস আছে, দিব দিব কামাই করতে পারলে নদীর ঢেউ, কেউ কামাই করো যায় জমা যে দেয়। স্যার, দুপুরে খাবো কই? এই বিবি সাহেব রান্না করতেছে, বড় ঘরের দিন, মুন্ডা খুব বড়। তোমার কপাল ভালা। ভাবি সাহেব রান্নার না স্যার। আপাতত তোমার বউকেই চলতেছে, চলুক না। আজ থেকে এই থানায় মাদকের ব্যবসা চলবো না। বুঝি নাই স্যার। অবৈধ গাঞ্জা মদ হিরোইনের ব্যবসা চলবে। এইসব ব্যবসা তো চেয়ারম্যানের আসল ব্যবসা, তাছাড়া চেহারা পয়সা কিছু দেয়, হ্যাঁ। তাতেই চলে যায়। মারামারি খুন খারাপের টাকা হাঁটতে হাঁটতে থানায় ঢুকবো, অন্যান্য সুযোগ সুবিধাও নিবা, গম তোরা কারবারি টাকা দিব, ব্যবসা করব, অন্যান্য সুযোগ সুবিধাও নিবা, কিন্তু মাদকের মারি টিকতে পারবেন না স্যার। সে আমি চেয়ারম্যান বুঝবো, খেপে যাবো। সে আমি বুঝবো। আকাশে যত তারা, পুলিশের তত ধারা। যাও বসাই। ওয়ালাইকুম আসসালাম। আরে কি সমস্যা আমারে জানান। আমি ওসি সাহেবের সঙ্গে দেখা করব। আরে সাহেব, আমি ডিউটি অফিসার, আমার ক্ষমতার বাইরে গেলে অতি সাহেবের কাছে পাঠাবো। অপহরণ মামলা। অপহরণ? যে বালা বাংলা মানি তো গেল, লক্ষ টাকা গেল, আর আপনি পেতেছেন বালা মামলা। আজব তো মামলা, মালদার পার্টি। আগে বড়টা শুনবেন তো। আরে বুদ্ধি তো কানের বুয়াতে মারছে। ইয়ে স্যার, কঠিন বিষয়, মালদার পার্টি। স্যার, আমার মানিক তো দাসা স্যার, মহল্লার মানুষ মান্য করে, বাসার আশেপাশে কেউ বুঝতে পারে না। তামসা শুরু করছেন থানায় আছে না? 25 ভরি সোনার 50 লক্ষ টাকা নিয়ে বাক্স স্যার। চুরি খেয়েছে, পিটিশন রেখে দাও। কামের বুয়া তেজ মারছে, তাই তো? বাসা কই? ঢাকা লালমাটিয়া। ঢাকা লালমাটিয়া। রাখতে হলে খোঁজ খবর নিয়ে রাখতে হয়। ঠিকা বুয়া না বাসায় থাকতো? কি সব শুরু করছেন স্যার? খালি বুয়া বুয়া করতেছেন। স্যার। আল্লাহর হাজতে ডুহাও, শালা থানায় এসে অফিস সাথে গলাবাজি করে হাজতে ডুহাও। মাথা ঠিক নাই স্যার, মাফ করেন স্যার। স্যার, মাথা ঠিক। এই নিয়ে সমস্যা কি? কয়লা বুয়া অপহরণ করছে। এই বাচ্চা অপহরণ করছে? বাচ্চা না, আমার মেয়ে কলেজে পড়ে। প্রেম ঘটিত ব্যাপার স্যাপার। তাবিজ কবজ করে বলাইছে স্যার, নইলে আমার মেয়ে ওই বাঙ্গির বাচ্চার সাথে প্রেম করতে পারে না। আরে ভাই, গাহেনে কয় না, যার নয়নে যার লাগে রে ভালো, যার দিলে যার দিল হারালো। বাবা, চমৎকার গানের কথা। ছেলের বাড়ি কোথায়? ছেলে বাড়ি কদমতলি। প্রাইভেট পড়াইতো? না স্যার, কলেজে আনা নেওয়া করতো ড্রাইভার। ফকুন্দির পুত স্যার। ওই যে সিনেমায় যেমন না ঘটে না স্যার, গরিবের ছেলে টনির মেয়ে, মাইনে নেন না, সানাতি কাপড় দেন। সিনেমায় হ্যাসপ্যাস মানে কিন্তু রাহেমেন্দ্র সিনেমা। 10 লক্ষ টাকা খরচ করবো স্যার, তা ওই বান্দির বাচ্চারে আমি মেয়ে বিয়ে দিব না। স্যার, মাদক কারবার বন্ধ করতেছেন, চলবো কেমনে? কেসটা আতরে। ওই বাড়ি কই? ছেলে কদমতলি। কদমতলি? না করে দেন স্যার, না করে দেন। মামলা হবো না, মামলা হবো না। যমুনার করে দাঙ্গানো খুব সব। আরে দাঙ্গা বাজরে সাহায্য করার জন্য তো পুলিশ। শোনো, আগে সাদা পোশাকে যাও, খোঁজ নিয়ে আসো, আর মামলার বিষয়ে পরে দেখতেছি। আর তার সাথে যান, কিভাবে কি করবে পলক করে ঠিক করেন। আচ্ছা চলেন, চলেন। আসসালামু আলাইকুম, চলেন। ব্যাংকে চা দিতে দাও, দুধের শহর যেন উপরে ভাসে। ওই তো ভ্যান করতে বোতল দিয়ে জানোয়ার আইয়া পড়ছে। কি কইলি? কি নামে ডাকলি আমার কর? জানোয়ার। আরেকবার বলে
বুদ্ধ ভাঙ্গা গেলাম আয় পরি দুস্ত ভাঙ্গিস না। উঠো বৎস, গুরু ভক্তিতে সন্তুষ্ট হইয়া তোমাকে বুদ্ধ উপহার দিলাম। আপন তো পান করে মাতার ও বৎস। মাতা লমুরে আমার বুহে বড় জ্বালা। ওই বুয়ে বড় জ্বালা রে পাঞ্জাবি আলা, বুয়ে বড় জ্বালা রে পাঞ্জাবি আলা, বুয়ে বড় জ্বালা রে পাঞ্জাবি আলা। কে বকেছে, কে মেরেছে, কে দিয়েছে গাল? এক সেরি ছাকা দিছে, আমি মাথা লইতে চাই। বেমান ছবির র্যাপ জাগাইতে চাই। আমি তো বন্ধু মাতাল, মানুষ যদি মরে নাই বলো বেঈমান, বলো বেঈমান। আমি তো বন্ধু মাতাল নই, মানুষ যদি মরে নাই বলো বেঈমান, বলো বেঈমান। মুখের কাছায় কত কষ্ট জানলে হাসাহাসি করতি না তোরা। কষ্টে কষ্টে কেমন জানি মুখের কাছেটা উঠে উঠছে, তাই না রে? কোন শেষেরই নাম ঠিয়ারা দে, আর এখন তো আনবো। আরে আরে চাইলো চোখ না, একদিন ফস করে কয় ভালো। আমি তো কাজ বাচ্চা না, ঘুম ধরে না, কেমন এক উচ্চাটন রোগে পাইলাম। আরে কোন ঘরের কন্যা সে, কিবা পরিচয়? নাম তার হাসনা है না, ফুলের নামে না বউ বাস নামাইতেছি। ধুকাবাদ। ওই তোমার বই ঘুম আঙ্গুল দিয়ে তুলে দিলি কাটমু। বন্ধু আমার সে কামাইছি মালহারি পিন দে সামনে দিয়ে সিনেমা দেখতে যায়। মনে করো জ্বালা রে, অনেক জ্বালা। ও এমন জাহালা, হাই রে এমন জাহালা, সইতে নারী মানব জীবনে। এমন জাহালা, হাই রে এমন জাহালা, সইতে নারী মানব জীবনে। আমার মনের মানুষ রইল দূরে, কহে না পরাণে। এমন জাহালা, হাই রে এমন জাহালা, সইতে নারী মানব জীবনে। তাই তো কই, মদ খায় মাথা লয়, কিন্তু সুখ পায় নাকি? ব্যর্থ প্রেমিকের নয়নে সব সময় প্রেমের ছায়া থাকে, অথচ আমিও একজন ব্যর্থ প্রেমিক। তোর মতো কাঠ খুঁজতে মানুষের জীবন প্রেম ছিল। বাপ রে বাপ। শ্যামলা বরণ ডাগর আঁকি চিহন ভুরু, স্কুলে যাইতে তো অনেকদিন সামনে খাড়ায় কিছু কইতে গেছি, কিন্তু গলায় আটকে গেছে। একদিন সামনে খাড়ায় সাহস করে কইলাম ভালোবাসি, নেশা করলো, ছলনা করলো। ওই এই কথা কইতে এত সময় লাগে? এই কবে তোরে তোমার মনে মনে ভালোবাসতাছি। চোখ বন্ধ করো, বুঝাও না, সম্মা দেব। তারপর মাগি চোখ বন্ধ করার বলার সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করলাম। তারপর পায়ের স্যান্ডেল খুইলা গাল পয়তালি। কিছু করি না তো, এই আমরা কিছু করি। করো করো, কিছু না করলে কেউ কে তোরাইতে খামাখা বাজারে আড্ডা মারে। হাতে কি না স্যার, কিছু না। তার জন্য হাত থাকার কথা 8টা, হাত পাইতাছি 6টা। যে স্যার ঘাটতি আছে, বহু মানুষ তো মিলে দিলে তাইলে না। বাহ, চমৎকার সমবায়। 6 হাতে করে কাজ, হারি দিতে না হিলাস। বাহ, একটু ঘুরো তো বাবারা, একটু ঘুরো। এবার সামনাসামনি হোক, সব হাত সামনে। আনো আনো আনো। গুড বয়, গুড বয়। কিসের বোতল? স্যার মানে স্যার মানে অষ্টবলা রেস, বল বর্ধক। সত্য কথা স্যার, গণেশ কবিরাজ খাইতে কইছে। মাথায় মগজ আছে, দেশের কাজে লাগবো। অনেকে তাই কয় স্যার। থানায় মদের আড্ডা চলে, থানা পুলিশ মানতে চাও না। হ্যাঁ, আকাশে তত তারা, পুলিশের তত ধারা। চল শালারা, চল চল। এই এই সবাই কান ধরে উঠবাস, উঠবাস। এই যাবি না হ্যান্ডকাপ লাগামো? আমরা রোজ চেয়ারম্যানের সেবা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এর শাসক এমপি বানাবো। এই। আমরা সরকার দলের লোক। এই ওসির কাছে এইসব
চেয়ারম্যানের ধানাই ফানাই খাটবো না। তার ইচ্ছায় ও সিয়া হে তোমার ইচ্ছায় পুতলা বান্ধে। চেয়ারম্যানের নিকুচি করি, আমি আইনের লোক, আকাশে যত তারা, পুলিশের তত ধারা, চল শালারা চল, তোর চেয়ারম্যানের ধার ধারি না আমি। অবশ্যই নয়া থানায় আইছে একটু পাগলম্বর করে বাজার চড়া। এই যাবি না হ্যান্ডকাপ লাগাবো? আপনার এসিয়ার জানি আমি মুক্তিযুদ্ধ অফিসার, জয় বাংলার হাবে পাবে। বর্তমানে চাকরি করা কঠিন। ডিআইজি হাসনাত তালুকদার আমার আপন ভাইতে। পুলিশের সব বড় বড় অফিসাররা আমি করে নেতা আত্মীয় হয়, তা আমরা জানি। এমন রিপোর্ট দিব না 2 দিনই পুলিশ করে পুলিশ লাইনে পাঠিয়ে। কেমন পালাই নাই যখন আসামি ধরে আইবে তখনের কথা কইতাছি। আপনার হারা শরীরে সুগন্ধি সাবান মাইখা সুবা দিয়া কইলা বলতাকে আপনার দারুণ পছন্দ হইছে। খবরদার খবরদার, বাসায় যাওয়ার শহর যাবে না, একেবারে হাজতে ঢুকাইয়া দেবো। তাড়াতাড়ি ধরবেন, হাজতে ধরবেন, এই তো পুলিশের ক্ষমতা। আকাশে যত তারা, পুলিশের তত তারা। আমার কি মনে হয় জানেন স্যার, কি মনে হয়? যারা এই খাকি পোশাকটা পরে তারা আর মানুষ থাকে না। মানুষের সুন্দর মনটারে খাকি পোশাকে গিরা খায় ফেলায়। এই খাকি পোশাকের প্রতি তোরা তো ঘৃণা করে, খাকি পোশাক কি পাশায় লাগাইছে কিছু? আমার সব পরিচয় ইচ্ছা স্বপ্ন তস্তস কইরা বর্তমানের কমলা বানাইছি। তা দেখা আপনারা তো মানুষ, আপনার দারুণ পছন্দ হয়েছে। খবরদার খবরদার, পছন্দ পছন্দ করবি না। এই কেউ আবার হলো না তো? হ্যাঁ, কেউ আবার হলো না। আপনি আমার মিশানা আর কেউ নাই। আচ্ছা খারাপ মেহেলো, আচ্ছা খারাপ মেহেলো। ফোন এই ফোন কোনোদিন খবরদার, কোনোদিন থানায় যাওয়ার শহর দেখাবি না, একেবারে হাজতে গুহায় দিব। হ্যাঁ খবরদার, কালকে তো বাসায় যাব এই স্যার। খবরদার খবরদার। আরে ওসি সাহেব, হঠাৎ এসি বাইকে? আসামি ধরতে চাইছিলাম, সামনে এসি পাইকা। আমি হাড়েরই যাত্রা, সব গলিতে যাতায়াতের অধিকার। আর আমি তো হইলাম থানার ওসি, দেবাদ দাদায় কাটতে পারি সিসি। তিনি আমার নাগর স্যার। আজকাল পায়ে মাথায় উঠছট তোরে। এই ওসি সাহেবের সামনে মারার সাহস কেটে দিল আপনি। তোহে নাকছে। খবরদার, বাজে কথা বলবেন না। কত বদলোক দেখলাম জীবনে, আচ্ছা আবার ধমক দিলেন। মনে হয় এখনো চিনতে পারেন না আমারে। কারে চিনেন না স্যার? আমার নাগর। আজকাল পায়ে মাথায় উঠছট তোরে। এখন ওসি সাহেব ঠিকানা ছাড়া মানুষ, মাথায় গুলমাল আছে। আমি গেলাম ওসি সাহেব। আমিও যাই, এই জায়গায় ঝামেলা আছে। ঝামেলা আছে না? অ্যারেস্ট করবেন না স্যার। এই সময় মতো ঠিকই করবো, ঠিকই করবো। কাল কিন্তু বাসায় যাব। খবরদার, খবরদার, বাসায় যাওয়ার সাহস দেখাবি না। খবরদার। স্যান্ডেলের বারের কথা মনে করে দিতে রশিদ, এখন খালি জলে আর জলে। আপত্তি নাই, কিন্তু বেমানি করলি কে? রাগ করে দিছু না, গাও গাও গাও। তোরা পেট ভরে খা, দেশটা মধ্যে যারা শুধু পায় আগে নিজে পেট ভরে। এক আচ্ছা বাবুরা বেরো মোর গাইলে বেরোছি। গরু রেজি ভাবে সঙ্গী দেওয়া ঢুকা ওইভাবে যাবে তারা সবাই কমলার কাছে যাবো। কমলা সেবারে কমলা সেবেন হুনলে না কি করবো চেয়ারম্যান? হাজার হাজার টাকা কামাই করে আমগো দিয়ে। কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কমিউনিস্ট স্লোগান, কমিউনিস্ট আছে কিন্তু স্লোগান আছে কমিউনিস্ট না। মাথা পাগলামি করতেছিল তো। আমি পাগল হব, আমি পাগল হব, পাগল হব, যাব
বাবা তোমার আম্মা কান্দিতে আছে যাও আব্বা কান্দিতে আছে খেয়েছে আব্বা মারছে আব্বা কান্দিলে আমারও কান্দ নাই বললে কি না কিছু না পানি না মানে ধরো পানি আর কি পানি খাবো না 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 রে পানি দিয়ে যাবো না তাই না যে রশিদ পাগলা ছাড়া বুঝুক ঠেলা বলে কে কি করো হিটলার এত রাতে বাজার হয়েছে রে বাবা তোমারে মারমু দেখতে রে কি কর এ খারাপ কথা কোন ভালো না বাবা আমি তোমার আব্বা না তোমার আর আব্বা ডাকমু না কোবলার কথা কইলে আমারে মারো কে সি বাবা খারাপ কথা কখন বলা না মানে তোমরা জানোই তো তোলাটা একটু আর কি যাও বাবা যাও আরে অনেকগুলা চকলেট কিনে দেবো যাও আরেকবার মারলে চকলেট খাবো না আরে 2 বয়াম কিনে দেবো যা তাহলে খাবো আর তোমার মারমু আরে যাও তো এক ফুলাতে কামাতে মার ওই পত্রিকাটা কোথায় গেল পত্রিকা সালাম আলাইকুম স্যার কে? আপনি কোথায় সেদিন দরবার গেলেন কমলা এই তুই থানায় কে খানার ফটক তো ব্যাপারটা কোনো খোলা নাকি বাজারে মেয়ে লোক কয় কি আচ্ছা চেয়ারম্যানের কোনো ষড়যন্ত্র নাই তো ময় গো ময় টল পাতুইরা পুলিশ এই থানায় এসে ওদের সাথে বুজুর্গিগিরি দেখাই তো দোষ হ্যাঁ আজ তোর হাড় মাংস আমি পৃথক করে ফেলাম খাইছেন এক গুলি অ্যারেস্ট করুন জীবনে কয়জন অ্যারেস্ট করছেন হাজার হাজার আরে চাল চলনে ব্যাগ বসুকে সম্মানী মানুষ আদতে ভদ্রটা হয় জীবনে ধরতে কোনটা হয় এই তুইও সিরিয়াল যারা করবার কারণে এই তোর কথা শুনে কেমন জানি সন্দেহ মনে হইতাছে হ্যাঁ নিশ্চয়ই তুই কোনো সাধারণ মেয়ে মানুষ না তবে স্যার একটা জিনিস সঠিক অনুমান করছেন কি জিনিস আমি আসলে কোনো সাধারণ মেয়ে মানুষ না তাই 8-10টা বাঙালি 8 করে নারী যেমন যৌবনবতী হলেই বিয়া দেয় পরের ঘর 2-4 বছর গেলেই করে আন্ডা বাচ্চা তারপর সংসারে নানা আনন্দ আমার জীবনে এরকম ইতিহাসটা ইতিহাসের পাতার ভিতরে আমার বসবাস অথচ ইতিহাস আমার পরিচয় জানে না কেমন এটা দাম দানা যান বিন্দু স্বর্গ বুঝি নাই নিজেই ধান্দায় পড়ে গেছি হ্যাঁ এই রিমান্ডে নিয়ে কিছু নাতা গুতা দিলে আসল রহস্য বাড়াইব নিশ্চয়ই তুই মাদকের ব্যবসা ট্যাবসা কর জীবনে দাগে আসামি ধরছেন কি নাই ধরছেন করা বললাম মেয়ে মানুষ এই এই আমার ভদ্রতার সুযোগে তোর সাহস কীর্তির করে সুপারি গাছে উঠতেছে ছোটকালে ফেলফেলায় কত সুপারি গাছে উঠছি তা আপনি কেমনে জানলেন স্যার এখন নামামো নামায় রিমান্ডে নিলেই বুঝবা পুলিশ কি জিনিস আকাশে যত তারা পুলিশের তত ধারা এই আমার দাঁতটি গ্যাস তোর এত বড় সাহস তোরে আজ ক্ষমা করলে আমার পুলিশি জীবনে সবচেয়ে বড় ভুল হবো হ্যান্ডকাপ করে রাখছি হ্যান্ডকাপ তার মানুষ আমি তা তো জানেন স্যার যা যা থানা খালি কর যা বিদায় 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 বই যা আমারে বই ডাকলেন খুব ফসকায় ডাকছি আমার মতো বাজারে মেয়ে মানুষের বোন ডাকতে মুখের পাডা লাগে এই তোর মতো একটা বাজারে মেয়ে মানুষ রে কোন আল্লাহ দেবুন ডাকতে দামুরে আমার একটা ছোট ভাইয়া ছিল হয়তো এখনো পয়সা আছে তার সাথে হারা দিন কত খুশি করতাম মা কইতো ওরে এত একটু করসকে আবার ওর খাওয়া দাওয়া গোসল আবার গলা জড়ায় ধরে ঘুমানি আমার এক নিমেষ থাকতো না বাবা দুজনে বুঝে চাইপা ধরে কইতো আমার দুইটা কইজা দুইটা জান বাজার থেকে পদ্মা বাতাসে না হাত ছাড়তো রাধা গেলি কই মা দেখ তখন তো কত চোখ লাগছি দৌড়ান কাছে গেলে বাবা মুখে চাইপা ধরে কইতো বাবার সাক্ষাৎ দেবী রাধা রানী হিন্দু রাধা বর্তমানে মুসলমান কমলা কইছি না জান কইছি না জান আমার নিয়ে ইতিহাস আছে কিন্তু সেই ইতিহাসের রাধার নাম নাই মুসলমান ছেলের হাত ধরে বলাই গেছিলি নাকি না
তাহলে কি এমন ঘটছিল তোর জীবনে? থানায় কোনো মার্ডার কেস নাই স্যার। হ্যাঁ? আরে কোন খারাপি না করা মার্ডার কেসের এক নাম্বার আসামি হলো পথ নাই। মাথা খারাপ। বাপদা পাগলা কারণে 7 বছর কাটছে আমার। 5 বছর পরে স্মৃতি ফিরাইছি। তোর চেহারা সুন্দর, বাজারে বসবাস কোনোভাবেই মিলে না রাধা। সাইড থেকে কেমন একটা ঘুমোর নানান নানা উঠা বাবা মা সমানা ঘর বাড়ি রাখা কোনোভাবেই বাড়ি যাবো না। হঠাৎ একদিন মুসওয়ালা দান্ডুস গুন্ডুস খাকি পোশাকের মানুষেরা আমার জিপে তুইলা নিয়ে এক অন্ধকার ঘরে ঢুকাই দিল। ঘরে আরো মেলা মেয়ে মানুষ, কেউ কথা কয় না। তারপর অন্ধকার ঘরে কেউ আসে কেউ যায়, কেউ আসে কেউ যায়। আমি চিৎকার করি আর মনে নাই। কুস্তিরা পাইলে বসে বসে মনে কইলা বারন্ত বয়সে যে সুন্দর সুন্দর খব বুনন করছো রাধা, তাই আজ তোমার জীবনে অভিশাপ রূপে বেরাইছে। এই অভিশাপ তো অভিজ্ঞতা যেন আর কোনো কিশোরীর জীবনে না আমারে ক্ষমা করে দে বোন। আমি কি জানি রে একাত্তরে তোর জীবনের উপর এত বড় ঝড় বয়ে গেছে। আমাদের ক্ষমা করে দে। অল্প বয়সে কত কত অত্যাচার সহ্য হয় কার, শারীরিক অত্যাচার মানসিক যাতনা কখন যে জীবনের খেয়ে হারালাম জানি না। পাবনা পাগলা গারদে কিছুটা স্মৃতি ফিরে আসার পর বুঝলাম আমার জীবন থেকে 5টা বছর অচেতন ভাবে বিদায় নিয়েছে। 7 বছর পর ডাক্তার কইল বাপ মায়ের কাছে ফিরে যাও, তুমি এখন সুস্থ। আনন্দে 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 আত্মহারা আমি। বাবা মা ছোট ভাই বিষ্ণুপুর গ্রাম আমার আপন ঠিকানায় ফিরে যাবো আমি। বাড়ির পথে রওনা দিলাম একদিন। আহা আনন্দের যাত্রার পথ আর হেস হই না সেন। ট্রেনের সামনে বইয়া কত ভাবনা। ছোট ভাই আইসা গলা জড়ায় ধরবো, মা আসলে মুখ পুষাই দিব, বাবা চিৎকার করে পালা চালাবো আমার রাধা ফিরাইছে গো, আমার রাধা ফিরাইছে। ওর বাহিনী কি তাকে মায়ের ফেলাইছিল? মনে হইল কোনো ভুল ঠিকানা, কোনো অস্থির জায়গায় আইছি আমি। কিন্তু চিরচেনা সেই পথ, পথের পাশে মুসলমান বাড়ি, আমার স্কুল, তাল গাছ সবই তো আছে। নাই কেবল কাঁচামিরে আম গাছ, আকাশ ধোয়া সুপারি বাগান, ঠাকুর ঘর, বসত ভিটা, সমাজ জমিরে পুবালি বাতাসে পাট গাছ সেইলা দুইলা আমারে স্বাগত জানায়। তারা গেল কই তোর বাবা মা? দেশ থাকলে তো বাবা বেবার কবি তোমার নান্তু ব্যাপারের কাছে পেশা দিয়া আবার পাড়ি জমায় সেন দিয়া। নান্তু ব্যাপারে কইলো বাবা একবারের জন্য রাধা নাম উচ্চারণ করে নাই। রাধা যার এত প্রিয় সন্তান, এই রাধার নাম বাবা একবার উচ্চারণ করে নাই। এই কথা শোনার পরে তো কষ্ট পাইছিলাম। আচ্ছা সাহেব, বাবা মা কি আমার সত্যি ভুলে গেছিল না জাত চাউনের ডরে? হয়তো জাত গেছে তাই। মায়ের পেটে ধরলো, বাবা ভুয়ে পিড়ে করে মানুষ করলো। যে অপরাধের জন্য রাধার সামান্যতম দায় নাই, তবু রক্তের সম্পর্ক ছুটতে জাতের কাছে হার মানলো। আর কয়টা মনের খবর রাখি আমরা কদে। আমার লাগে কি কিছু করলেন নাই আপনি? আমার সাধ্যের মধ্যে হলে তুই যা বলবি আমি তাই করবি। থানায় কোনো মার্ডার কেস নাই। আমারে বারবার এক কথা করে বিরক্ত করস রাধা। কোন রাধা? আমি একজন মুক্তিযোদ্ধা। আমার স্বার্থের কোনো সংশয় না করে সব সংকোচ পরিহার করে তুই মন খুলে কথা কর। আমি মা হইতে চাই। তোর রূপ আছে, বয়স আছে, আর না বিয়ে কর। চেয়ারম্যানের খাতায় বন্দি থাকা তা সম্ভব না। কিন্তু এই মার্ডার কেসের সাথে মা ওনের কি সম্পর্ক তা আমার ক্ষুদ্র মাথায় ধরে না। এই সহজ কথা বুঝেন না কেন? বিচারক ফাঁসি দিব,
রায় কার্যকর হওয়ার আগে জেলা সাহেব জিজ্ঞাসা করবো কয়াদি তোমার কোনো হ্যাঁ ইচ্ছা আছে? হ্যাঁ, আমি কমু জীবনে একবার বস আসতে চাই। একটা একটা সন্তানের মা খুনের বড় খায় সমাজ। সন্তানের মুখে আগত মাডা খুঁজতে খুঁজতে ফাঁসির দড়িতে ঝুলতে চাই জেলার সাহেব। আকাশ কুসুম খেয়াল বাঁধেন বাঁধেন, এই আমার একমাত্র মুক্তির পথ। দেখেন স্যার দেখেন, আমার উৎসারে কেমন পঙ্কিরাজ ঘোড়ায় সুইটাইছে আমার নাগর। এসব আজে বাজে মেয়ে লোক কি করে থানায় ঢুকে হচ্ছিস না? কি করে যে ঢুকে গেল? এই যা যা, এইসব মেয়ে লোক আপনার কাছে স্থান পাই কেমনে মাথায় ধরে? মনে হয় চরিত্র নিয়ে ইঙ্গিত করলে। মনে হয় আপনিও খেপে গেলেন। বাহ বাহ বাবা বাবা, চরিত্রের পরীক্ষা চলতেছে। শুনেন, চরিত্রের খবর জানতে হইলে আমারে জিজ্ঞাসা করেন। ওই মানে একটু খবরদার, খবর। চেয়ারম্যানের চরিত্র ফুলের মতো পবিত্র। চেয়ারম্যানের চরিত্র ফুলের মতো আগে পবিত্র। তোরে আমি চেয়ারম্যানের চরিত্র ফুলের মতো পবিত্র। একটা কথা জানতে খুব ইচ্ছা করতেছে চেয়ারম্যান সাহেব, কই থেকে ওরা আমদানি করলো? খুব সুন্দর, তাই না? কিন্তু বিয়া করেন না কেন? বিয়া লোক মুহে মেলা বদনা। কুস্তি কিলাই এই রজব চেয়ারম্যানের প্রভাব সম্পর্কে ধারণা নাই আপনি? ওরে বাপ রে, ডিআইজি সাবের মামা, বাপ রে বাপ। এই তো কিছু জানেন তো? এইবার মাদকের ব্যবসাটা ছাড়েন তো। পাগলি কোন নেশায় কাতর করলো আপনারে? হ্যাঁ, ভাব বাদ দিয়ে অস্বীকারই করেন, টিকে থাকেন। ভাইবা দেখবো, এবার আসতে পারেন, আসেন। তোমার সব অবৈধ ব্যবসা আমি বন্ধ করবই করবো। চেয়ারম্যান সাহেব আছে, চেয়ারম্যান সাহেব। ব্যাপার, সারা শব্দ পাই না, ঘুমাইলো কি? চেয়ারম্যান সাহেব ব্যাপারী আইছে, ব্যাপারী আইছে। মারছে, কামেরতে মারছে। এ বাবা, ব্যাপারই কো না, আমি মুরব্বী মানুষ। মুরব্বী আইছে, মুরব্বী আইছে। এই কুলা সামনে পড়লেই কর্মসারা। বাবা, চেয়ারম্যান সাহেব বাড়ি নাই? বিড়ি দিলে কমু। বিড়ি খাওয়া তো ভালো না, বড় হইলে খাবা। কত বড় হইছি, মা কই বেশি করে খাও। বড় হইলে রাজকন্যাতে বিয়ে করাই দিব। রাজকন্যা কি? রাজকন্যা, রাজকন্যা, রাজকন্যা হলো পরীর নাহাল সুন্দরী। পরি দেখছো তুমি? না, এ না 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 না, দেখছি দেখছি, ওই যে পরিস্থান ছবির মধ্যে পরি দেখছি। বাবা, চেয়ারম্যান সাহেবের খবরটা দাও। আগে বিড়ি দেও, আর বিড়ি নাই তো। না দিলে সেট দিব। হোয়াট? এই ছি, 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 বেরো, 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 বেরো। আরে কি করে কি করে? আমার কোনো দোষ নাই। ওই যাও যাও যা যা। ঘন্টা খানিক অপেক্ষা করতেছি আপনার জন্য। কে, তুমি কি বাড়ির ভিতরে যাও না কোনোদিন? সেদিন কমলার ঘরে গেছিলাম, অপমান করে খেতাইছে। খবরদার, কমলার নাম নিবা না, আল্লাহ পারা। এই বাড়িতে না করছে কেন? কোনো খবর আছে? যে ওই বাদলরা পাঠাইছে। কোনো খারাপ খবর না তো? ওসি বাদলকে চোখে চোখে রাখতেছে, কি চাই ওসি? পাত্তি বাড়ায় দেয়। আরে না, অন্যরকম ইঙ্গিত দিছে সেদিন। আচ্ছা তুমি যাও। যে সালাম আলাইকুম। ওসি বাড়াবাড়ি করলে কমলার এ কাজে নাগামো। মনে হয় কমলার নেশা ওসিরেও ধরছে। এই ঢাকায় আছে না গেছে? না সুলবান্দা স্যার, আচ্ছা কই যাইতে পারে মেয়েটা? যমুনার কোন করে পলাইছে কে জানে। ওই সব জায়গায় পুলিশগিরি খাটে না স্যার। আচ্ছা তারে তো মেলা খরচ করাইছ, তাই না? যদি খুঁজে না পাও, জানি সব ঘুরে দাও। কয়দিন যাবো তো অন্য ভাষায় কথা কইতাছেন স্যার, মনে হয় পুলিশি ভাষা ভুলে গেছে। সালাম আলাইকুম স্যার। তুই থানায়? ঘটনা কি? আপনার সাথে তো কোনো ঘটনা নাই। আমি এত সস্তা মানুষ না। ও 2-4 দিন আর্টস হয়ে চাইছে এই পর্যন্তই। এই পুলিশ হিসেবে নজরদারিতে রাখছে, কিন্তু থানায় কার সঙ্গে ঘটনা?
স্যারের সাথে। এই বড় স্যারের সাথে এই যে মুখটা না শুনেই করে দে মুখ জমাদার খারাপ মেয়ে লোক কোথাকার সাহস কত চারটা খেলতে গেল জমাদার তুমি যাও। সাহস দেখছেন স্যার স্যার কই বাজারে নিয়ে তো তোমারে যাবার কইলাম না। জি স্যার স্যারেরও কোটায় ফেলাইছে কি সুখেরটা রাধা আপনার বুকে আদর পাইলা রাধাটার চক্ষুটা লোক দিয়েছি স্যার। আপনার বুকের আদরটা খুলে মনে হয় কোনো এক আপুর তার সমস্ত ভালোবাসা নিয়ে আমার পাশে দাঁড়াইছে। আরেকবার ডাকেন না স্যার। আমার ভিতরে মানুষটারে জায়গায় দিস না রাধা। তাইলে যাই স্যার। না থাক কত হল তোর সাথে পুলিশি আদালতে কথা কোনের ক্ষমতা আমি হারাই ফেলেছি। অপয়া রাধা তাইলে কিছু ক্ষতি কইরাই চললো তাই না? কিসের অপয়া তুই? এক মহান ত্যাগী নারী আমার সামনে দাঁড়ালো। তোর স্বপ্ন ভাঙার সংগ্রাম হারানো মুক্তিযুদ্ধের কথা মানুষ কয় বছরে বিক্রি করেছে। মানুষ জানে না এই বাজারে কমল এক মহান বীরাঙ্গনা নারী। স্যার থেকে কয় বঙ্গবন্ধু ক্যাম্প বানায়া বীরাঙ্গনা করে আশ্রয় দিছিল, অথচ তারে হত্যা করার মাত্র 2 মাসের মাথায় ক্যাম্প থেকে সমস্ত বীরাঙ্গনা উচ্ছেদ করে নামায় দিছে অজানার পথে। দেশবাসী কেউ জানে কি ওই গেল যুবতী মেয়েরা? আমিও নিজের কোনোদিন প্রশ্ন করি না যে 2 লক্ষাধিক বীরাঙ্গনা কোন ঠিকানায় আছে তারা। তার জন্যই এই রাধারা কমলা নামে হয় কোনো বাজারে বাস করে, না হয় কোনো বেশ্যা পাড়া। আতঙ্ক আর বিভীষিকার এক কঠিন পরীক্ষায় বাঙালি গৌরবের জাতিতে পরিণত হয়েছিল 71। সেদিনের সব হারানো এক কিশোরী রাধা আজ বিবর্ণ পরিচয় আমার সামনে দাঁড়ানো। আমার হাতে অস্ত্র, আইন আমার এই অস্ত্র চালাবার অধিকার দিছে। আমার অনেক ক্ষমতা, অথচ তোর জন্য আমার কিচ্ছু করে না। আপনি তো কনসার, আকাশের যত তারা, পুলিশের তত ধারা। আমার কথা আমারই ফিরিয়ে দিলি। কোন এক মার্ডার কেসের এক নাম্বার আসামি করবেন, তাতে কিসের আপত্তি আপনার? বারবার এক কথা কয়ে কেন আমারে বিরক্ত করো রাধা? আপনার ক্ষমতায় না কুলাইলে আমি সত্যি খুন করব। না রাধা, এই সর্বনেশে চিন্তা মাথায় আনিস না, হাসিও মতো। আমার যে বউ সাজতে লোক হয়, স্বামী সোহাগিনী বউ সাজার লোক যে আমারে ঘুমাইতে দেয় না। এরা তো লোক কয় না, এ তো একজন বাঙালি নারীর চিরকালীন অধিকার। তাইলে যে স্যার এই জেলার বেটা যা করার করবনি, আপাতত আমার থানায় কোনো মারার কেস নাই। যা বোন যা। ঠিক আছে, গেলাম, আবার আসুন। মাথায় চাপ বাড়তেছে। কয়জন মৌলবীর সাথে দেখা করছো ব্যাপারী? 5 জন মৌলানার সঙ্গে সাক্ষাৎ করছি। মৌলানা কাশেমি, মৌলানা সিরাজি, মৌলানা জঙ্গলপুরি। খোয়াবের কি তাবির করলো তারা? ঘুমে বলতে খোয়াব দেখে দানা পানি ছাড়ছে। হাস্যকর কথা, আমি তো প্রতি রাতেই উল্টা পাল্টা খোয়াব দেখি। অবশ্যই এক এক বয়সে এক এক ধরনের খোয়াব। উঠতি বয়সী খোয়াবে খালি ভেজাল লাগে যায়। ইচ্ছে করতেছে তোমার পাশায় দুটো লাগাই দিই। আমি দুশ্চিন্তায় মরি, ওরা তো উঠতে বসে খোয়াব নিয়ে। সাহসী মানুষ খোয়াব দেখে টরা, তাজ্জব ব্যাপার। আমাদের মরার 3 দিন আগে খোয়াবে দেখে নতুন ঘরে ঘুমাইতেছে। পরদিন যাবাকে কাছ থেকে মাছ নিয়ে কইলো আমার যাবার সময় হয়ে গেছে। খোয়াবে দেখছি নতুন ঘরে ঘুমাইতেছে। আমরা তো হাসতে হাসতে কুটি কুটি জল আমার খোয়াব দেখে তো কি হয়েছে? আরে আমিও তো এই জন্যই হাসতাছি। না জানো না, 3 দিন পর বালা মানুষ কুশলখানায় থপাস করে পড়ে আমরা জানার না। তাই সাথে কি দুশ্চিন্তায় পাইছে আমারে? আমিও তো নতুন করে পালনকে ঘুমারে খোয়াব দেখছি। আম্মাদা আমার জন্য দোয়া কইলো। মৌলানা জঙ্গলপুরি কইলো যে নতুন ঘরে পালঙ্কে ঘুমানি মানে তো ভাগ্যবানের লক্ষণ। আসমান তলে সোনা দানা করবো না তা না, মানে তিনি কইলো যে নতুন ঘরে পালঙ্কে ঘুমানি খোয়াব দেখলে বড় জান্নাতে স্থান পাওয়া যাবে। বড় জান্নাত? তার মানে আজরাইল বাড়ি নাকি না ঘোরাঘুরি করতেছে। করুক ঘোরাঘুরি। আমি তো এরকম সুন্দর খোয়াব দেখলে আজরাইলের ডাইগাই না
কোলাকুলি করতাম। তোমার মা আশা করছে তুমি যাও আজরাইলের কাছে। বড় লোভ হয়। জান্নাতে কোনো খাওয়া পড়ার চিন্তা নাই, ইচ্ছে করলে ফল ফলাতে হাতের কাছে হাজির। আর সরাবন্ত হুরা এই গলা গলা খাইলেও কেউ না করার নাই। আর 70টা হুর যারা চিরকাল 16 বছরের যুবক। সব ভোট তোমার দিলাম, আমার বাঘের গুলেও। মৌলানা সিরাজের তাবিরে কয় যে নতুন করে পালনকে ঘুমানি দেখলে মৃত্যু অতি নিকটে। আমার ভেটো হান্দাই দিলা। আর ডরের কিছু নাই, ডরের কিছু নাই। তিনি কইলেন যে নিজে দেখলে এই পরের উহুর দেওয়া যায়। অর্থাৎ আশপর্শী পাড়াপড়শি কিংবা গ্রামের কোনো মুরব্বী বিদায় নিলাম পারে। তাই না যা, বাইরে যা, তাই না যা, বাইরে যা, তাই না যা। আর তোর সবার এসে কথা খবর না তো। আপনার ডাইনেও থাই আমি, পায়েও থাই আমি। ডাইনে পায়ে কইলে আপনার লাগান আমার ধৈর্য পাবো না। মুখ দেখাইতে শরম করে না? শরমের কাম করলে তো চুপ! 2 কেজি মাল পুলিশে নিয়ে গেল, পাইছে দিয়ে বই আসছিলে অকর্মা দল। ড্রাইভার পয়সা গেলে বুঝতা শরমের কাম করছো কিনা। ওসি আপনি এদিকে ডরাই না, জানে কারা? সব বেটারা ডরা, তুই মাত্র ডরাস না। মুখে মুখে তর্ক করস। ফাজিল কোথাকার, লাথিতে বাইর করে দিমু। ও কারণে গাল দিতেছেন, আসলে ওসি আপনার কাছে রাখছে। আসলে এই বেড়ারা পাশ কাটাইয়া যাবার যা। চুপ করে তো খালি কথা বলতে বলতে। ও পুলা, তোমার মুরব্বী আমি, সম্মান দিয়ে কথা করো। ছোটাই পাড়া দাঁড়িয়ে থাকলে মুরব্বী হয় না। দেখছেন দেখছেন আপনার সামনে। আসলে তোমাকে খেমের চাইতে ভাবটা বেশি। উচিত ভাবনা করেও বাজারে প্রকাশ্যে ব্যবসা করো, অকারণে ঘোরাঘুরি করো। কেউ কেউ কর কমলার বাসাব নাকি উকি ঝুঁকি মারো। এত সাহস দিল কেনা? অবদল চরিত্রে বদলাম ছড়াছে বুঝস কিছু না না ফিডার খাইতো। এই লোকটা কারা? যেমন আমি বদনাম ছড়া। ওই সিনা মানুষ আশেপাশে আছে। দেখছেন দেখছেন এই বাসনের কৌশল খুঁজতেছে এই বেড়ারা। কানে কানে কেহ না তারে। হ্যাঁ আসলে যে আপনি একটা ঘুরে কিনবেন কিছু। খুব খারাপ করতেছ, খুব খারাপ করতেছ। শুনছি আমি সব কেউ কাম করে দিব আর আপনার আমাদের চরিত্র নিয়ে কথা কবেন তাকে মানবো না। তোর এত বড় সাহস, আমারে শাসায় কথা কস। আমি সবার মধ্যে নাই মাতো মান সম্মান আগা থাকলে আমরাও থাকবো না। তাবলিকে দমুগা শোনা, আমারে খেপায় খোলা বাতাসে পুহে হাওয়া নাগায় ঘুরে বেড়াবা। এক এক জনের ঘরে 5-7 ট্রাকের দুধ আছে। তা কি জানা নাই? তাও লিখে যাবা না হাজতে যাবা, ভাইবা দেহ। তোমরা তো হইলে নতুন চেলা, তারে চিনতে সময় না কম মেলা। আমি তারে গুরুর ভাষাও বুঝি। তোমাদের কপালে শক্ত সবক নেহা আছে, শিগগির করে মাপ চাও। দরকার নাই, পরে দেখা গেল। এই থানায় চাকরি করা যেতে দেশে গিয়ে হাল চাষ করলো পেটে ডাল ভাত দুধ বসা। চাষার পোলা হাল চাষ করলে দোষের কিছু নাই। এত সহজেই কই দিলে। ঘুষের বেলা গেছিলা এই থানায় এমন বেকার জায়গা আর দেখি নাই। যে হালা ফলন নিয়ে আইছিল চলেন স্যার মারা, সারা কান পাইছিলি দিতে 2 চর। গ্রামের লোকজন এইভাবেই ঘটনার বর্ণনা করে। নদীর বাতা মরিচের টাল গম ভেতরে আইল দিয়ে সাইকেলের পেডেল মারতে মারতে জানটা হেস করে দিতে চান। ওই ভোর সবারই আর মাথা গুঁজে কি পা। কি ঘটনা ঘটছিল? 2 ভাই মাসারা কামলা, 5 টাকা কোনো ক্ষমতা নাই। ওই বালু টিবিলে 2টা ছোট ছোট বেড়া ঘর। বুঝছি তো, সাইকেলের পেডাল মারা পোষায় নাই, কিন্তু ঘটনাটা কি দিয়া? হাসপাতাল ঘটনা ছোট জাহের অভিযোগ হইলো তার মুরগি আন্ডা পাবে, বাচ্চা ফুটায় না। আশেপাশে তো রোগ নাই হয়তো। দিনা স্যার অভিযোগ হইলো বড় লাউ ভাতের সঙ্গে মায়াবরী মিশাইয়া খাওয়াই সব মুরগিরে, ওলা আন্ডা পারে, বাচ্চা ফুটায় না। এই ঘটনা যে স্যার এই ঘটনা করাইছে 2 ভাইয়ের উপরে 323 ধারার কেস। 5 টাকা গুণনের ক্ষমতা নাই। আমরা কত সুখে আছি, মাস গেলেই বেতন। আটকারা বাজারে বেতনে সংসার চলে না স্যার। চলো না টানাটানি করে চলার অভ্যেস করি। অদ্ভুত কথাবার্তা করেছেন ইদানিং স্যার। মাস গেলেই বাবা পুষ্ট হয়েছে পাহাড় খাওয়া পারে। তা হতো ভাই ফতুলা থানায় চাকরি করে 2 বছরে জমি জমা কিনে ঘুরবা, আর আমরা পেট পালতে হিমশিম।
চুরি করবো স্যার? আরে পুলিশ তো চুরি করে না, মাত্রা মারে। সব তো বন্ধ করছেন। চুর শ্বশুর পাইলে পাশায় তুই আমারে ছেড়ে দেন। ওই গান্ধাররা কিছু মাছ করা দিত, আমি তাও তাদের পিছনে লাগছেন। আমার বদলি করে দেন, নয়তো আমি বদলে অন্যত্র যাই। এই তো না স্যার, অসুস্থ হিসেবে কথা কইতে পারি না স্যার। মাথায় ঘিলু আছে, খাওয়াই যে কথা। আচ্ছা কমলারে চিনো তো তুমি? কয়দিন আগে থানায় আইছিল, ওই সিএমএন এর বাসায় থাকে। হ্যাঁ কথা বলতেছেন স্যার? হে কমলা, ধারে কাছেও যাই না। বউ আমার পুরা বছর চক্র চক্রায়, বড় খান্না। আপনার তো সমস্যা নাই স্যার, যেহেতু বাড়ির সব কাছে নাই। দারুণ চেহারা সেরি। এইবার কিন্তু মাত্রা ছাড়াইলা। জি না স্যার, অসুস্থ হিসেবে কথা কইতে পারি না স্যার। কমলার পরিচয় জানো? খদ্দের সব ধরার জন্য একদিন উৎপাত আছে। এই যে সিএমএন ঢুকে, এই যে ঢুকলো আর বাড়ায় না। 3 ঘন্টা মশার কামড় টামড় খাইয়া রনে ভঙ্গ দিয়ে ফিরে আইছি। আর একদিন ধরার জন্য তপকে তপকে আসি। যদি ধরতে পারি মাগিরে ব্যবসার সাথ বিটাই দেব। চুপ! খারাপ আর মেয়ে লোক কোনোদিন স্যার। আর কোনোদিন অসম্মান করে কথা কইলে তোমার ফিরটা খুলে নিব আমি। খারাপ মেয়ে লোক স্যার। আমার মুক্তিযুদ্ধ তারে খারাপ বানাইছে, আমার রাজনীতি তারে খারাপ বানাইছে, তুমি আমরা তারে খারাপ বানাইছি। একজন ব্যবসার জন্য আবার অসম্মান করে কথা কয়। কি কইতে তুমি চুপ। কোনো পাপ তারে স্পর্শ করে নাই। কমলা পুত পবিত্র। আগে প্রথমত ঘুরে বেড়াইছে কেন সিএমএন এর সঙ্গে। ওই নারী এক মহান ত্যাগের ফসল বহন করে তার জীবনে। তোমার আমার গায়েতে খোলা হওয়া লাগে, পরাণ জোড়া দর্পকের স্বাধীন মাটিতে পা ফেলা, তা তার জীবনের শ্রেষ্ঠ ত্যাগের বিনিময়ে জমা দেওয়া। আমরা পারি না তার প্রাপ্য সম্মান ফিরায় দিতে। তার সামনে নতজন হয়ে বলতে পারি না আমরা অধম, অকৃতজ্ঞ, মূর্খ। পুরুষ জাতির মিথ্যা দাম্ভিকতার ভণ্ড রাজনীতির খেয়ালে তোমার যথার্থ পুনর্বাসন করতে ব্যর্থ আমরা। ক্ষমা করে হে আত্মজ, ক্ষমা করে হে দুঃখিনী বোন। আল্লাহ রে, কমলা আমি বই নই স্যার। কমলা আবার সুন্দর বই না। আল্লাহ আমি বুকে মেলা সাহস দিছে। এরকম বোনের পরিচয় জীবন গেলেও দিতাম না স্যার। চুপ 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 চুপ। তোমার এই কারাগার থেকে উদ্ধার করবি আমি রাধা। আহা, কি সুন্দর শান্তি রায়। সারা দুনিয়ায় আলোচনার নামছে। কেরা কব শান্তি কলঙ্ক আছে? কলঙ্কিত কেউ কি এত সুন্দর আলোচনাইতে পারে? রাধার জীবনে যদি কলঙ্কই থাকতো তাহলে সারা দুনিয়া রাধা রাধা তবে কে? যমুনার তীরে কদম তলায় কৃষ্ণের বাঁশি সুরে দুতে দুতে কখন যে ঘাটে পৌঁছাইতো তা রাধা নিজেও জানতো। এই বসন্ত শান্তি খাইতে কোনে কষ্টের সুর আমার পরাণে তোলা দিতেছে। কলঙ্কিনী রাধারে আজ প্রেম রোগে ধরছে গো, প্রেম রোগে ধরছে। একটা মানুষ চাই ভগবান, যে রাধার আওলা মনে কৃষ্ণের বাঁশির সুর তুলবো, আবেগ ভালোবাসার ডুব সাঁতার খেলবো আমার মন যমুনার। একজন কৃষ্ণ দাও ভগবান, একজন কৃষ্ণ পাঠাও আমার জীবনে। রাধা, পতিশা পাপ্তি, হে ভগবান, তুমি রাধার কথা সাই দিছো ভগবান। সাক্ষাৎ কৃষ্ণ পাঠাইছো আমার ভালো মন্দিরে। কৃষ্ণ নামে কেউ ছিল নাকি? কি করে ভগবানের ডাক দেবতার পায়ে প্রণাম করি। দেবতা তোর মাথার গোলমাল আবার ফিরাইছে রাধা। না পতিশা, ভগবান আপনারই আমার কৃষ্ণ রূপে পাঠাইছে। মর্মযাতনার অসীম গন্ডি পাড়ায় আজ যে চারিত্রিক জীবন আপনার থেকে বরণ করছস, তা তোরে পবিত্র রাধা থেকে নিকৃষ্ট কমলা রূপের উপর। না, আমি রাধা, পারদের গন্ধে বিলীন রাধা না, কেবল আপনার মুখে পুনর্জন্ম পাইছে। এবার তুই সব সীমা অতিক্রম করছস। দেবতার আদেশে আমি সব করতে প্রস্তুত। ভোগ বিলাস, জোস্তার বানে কৃষ্টির নিয়ে অবাধ ছাতা।
আমিও রক্ত মাংসে করা তো তোর মতো রূপবতী নারী আমার আকৃষ্ট করে না তা না। স্বর্গীয় দেবী মেনকার কাম প্রবঞ্চকারকে ঋষি বিশ্বামিত্র তার চারিত্রিক পবিত্রতা হারাইছিল। তোর কৃপাটাকাতর চোখের আগুনে আমারে পুরাইতে পারবি না রাধা। আর তোরে অন্যরকম এক উচ্চতায় বরণ করছিলাম, শ্রদ্ধার অগাধ সম্মানে। এই রাধা রানী হওয়ার কোনো ইচ্ছা নাই। সোনের চালে মাটির ডেরা আমার একটা স্থায়ী ঠিকানা চাই। চাষে অথবা ব্যবসায় পুরুষ মানুষটা জমজমা ঘাম কোতরে বাড়ির আঙিনায় এসে হাত দিব। রাধা পঙ্খির মতো সুইটা গিয়া তার মুখের ঘাম মুছাই দিব। কপালে টুক করে তোমার খারাপ হবো হাত দিয়ে রাধা খিদায় পড়া যায়। যা বাসাইলি, আমি তো পুলিশ, থানার ওসি, চাষাও না বাইনাও না, তোর ভুল করছিলাম রাধা। না, আপনি আমার জীবনের আশীর্বাদ। আবার পাগলামি, আমি মন পাবলে হয় আসমানে উড়ি। এবার থাম কমলা। আপনার মুখে কোনোদিন এই না মন বাঁচাই না। কঠিন একাবেগের তাড়নায় এত রাইতে তোর দরজা পর্যন্ত আইছিলাম, কিন্তু আয়সা দেখলেন রাধা প্রকৃত এক নষ্ট রাধা, তাই তো। তাই ভাবছিলাম তোর অপরিসীম ত্যাগের মূল্য জাতি তুলা পারে না। স্বাধীন দেশ তোর বেমালুম ভুলে গেছে। হ্যাঁ, তোর সাথে সাক্ষাৎ না হলে আমিও জানতাম না বীরাঙ্গনার ইতিহাসে আছে, বক্তার ঝাঁঝালো বক্তব্যে আছে, না এই কেবল তার প্রকৃত মূল্যায়ন। তাই এই বাজারে জীবন থেকে তোরে মুক্তি দিবার বাসনা তোর পাশে দাঁড়াইতে চাইছিলাম। তাহলে চলে এই সানিরাইতে পলাই যাই। যা পড়াবেন, যা খাওয়াবেন, তা নিয়ে সোহাল বিহাল আপনার পায়ে প্রণাম করব। বাড়তি দাবি শুধু একটা ফুটফুটে শিশুর মুখে মাডা খুলে তার জীবন সার্থক করবে। বাস বাস খাবে বাস, এই থানায় করে গোয়েন্দা ছিল। মানুষ বড় গন্ডা হে। এতক্ষণ তো তোর চিন্তা জগৎ আগে ভাবি নাই রাধা। সামান্য একটা সন্তানে তোর মনের ভাবনা স্থির হয়ে আছে। মা তারে কই জানেন? আর আমি ভুই ফাটে জন্ম নিছি। শিশুকালে পুতুল নিয়ে খেলে কারা? মেয়েরা। পুতুল নিয়ে খেলতে খেলতে শিশুর অন্তরে মাতৃত্বের বাসা বাঁধে। পুতুলের শাড়ি পরায়, কোটে সাজায়, নীরবে পুতুলের কাছ থেকে মাডা খুলে। এই মাডা কেবলমাত্র পুতুলের মাই শুনতে পায়। পুরুষ মানুষ কি করে বুঝবেন মাতৃত্বের হাহাকার? আমি চাইলাম তোরে সম্মানজনক পুনর্বাসন করতে, আর তুই চাস আমার কান্দেই ঝুলে পড়তে। আজব তো। ভয় পাবেন না অতিশা, আপনার নিরাপদ আশ্রয়ের আমার শুনোই দরকার নাই। এই বাজারের ঘরে একজন বীরাঙ্গনারে মানায় না। কোন অনিশ্চিত ঠিকানায় পাঠাইতেছেন আমারে? বৃদ্ধকালে তোরে কেউ দেখবো না। আপনিও থাকবেন না তখন। হ্যাঁ, এও সত্য। সেই জন্য এমন ব্যবস্থা করে যেমন যাতে কারোর মুখাপেক্ষি না হয়তো হয়তো কেউ বুঝবার চায় না আমারে। আমার সংসার আছে, তাছাড়া পারিপার্শ্বিক অবস্থান আমার মহানুভব করে আসলে বসাবো না। জানে বা সমাজ আবার আপনারা দেখে ফেলাবো। যান যান। আমার অনুভবের জায়গাটা একবার বুঝতে চেষ্টা কর রাধা। মুক্তিযুদ্ধ করলেও পুলিশ বাহিনীতে চাকরি করতে আসে দারোগা পুলিশের চরিত্রই বরণ করে নিছে। তোর সাথে সাক্ষাতের পর আমার ভিতরে মানুষটার কেমন যেন পরিবর্তন ঘটলো। কে যেন আমার চেতনায় ঘা দিয়ে কইল, এই ভুল ভাল গতানুগতিক রাজনীতির জন্য তুমি মুক্তিযুদ্ধ করো নাই। আমি আমার শুধরাইতে চাই রাধা। আমি তোর সম্মানজনক পুনর্বাসন করতে চাই। একজন ভালো মানুষের সাক্ষাৎ জুটছিল হ্যার জীবনে, এই কথাটা মনে রাখুন স্যার। ক্ষমা করিস বোন, প্রয়োজনে চাকরিস কোনো দয়া চাই না, দায় নিবার মানুষ চাই। বর্তমান থানার ওসি সম্পর্কে কি জানেন কিছু? কি করছে? না, নতুন কিছু করে নাই, বরং ওই আগে যা করছে তা বাদ দিছে। আরে কি বাদ দিছে? বর্তমানে চায়ের দোকানে ঝড় তোলা আলাপ শুনলাম যে নতুন ওসি ঘুষ খাওয়া বাদ দিচ্ছে। বেটার চাল চলনে কেমন জানি পরিবর্তন ঘটছে। আসলে কি দেখাইতে চাই ওসি? আপনার গোপন ব্যবসার 12টা বাজায় ছাড়বো। টিকতে পারবো না। আমার হাত যে কত লম্বা তা জানে না ওসি। আপনি যে কোনটার বাজার ওসি এটা বুঝেই নেই। আর বাজার কইলা? না না না, কথা
মজার কথা ও বাবা ওসি ধারে মারে কয় যে আকাশের যত তারা পুলিশের তত ধারা আচ্ছা আপনার বেলায় কোন ধারাটা খাড়াইতে পারবো কোনতে ইচ্ছা করলে পুলিশ কিন্তু ফাঁসাইতে পারে। ওসির খেল দেখতাছি আমি। ওসি কমলার ঘরে 3 দিন আগে অনেকক্ষণ সময় কাটাইছে ওর সত্যিকার ছুটাইতাছি। ব্যাপারী যে বাড়ি যাও। থানায় যাবে না, বাজারে বাসায় যাবো, আজও আইতে পারে। আচ্ছা ধরেন যদি আজ আলোই তখন কি করবে মানুষ জমায় আর মুক্তাগিরি হাতে নাতে ধরাই দিমু, তারপর পুটলা বান্ধামু। আমিও আপনার সঙ্গে যাই চিৎকার দিয়ে মানুষ জমাবো মনে হয় তোমারও বাসন নেশায় পাইছে, যাবার কইছি না? তোমারে পাইলে ওসিগিরি ছুটাইয়া দিমু। না যাইও মাইতে চলে না যাইও ওরে কলঙ্কিনী রাধা কদম গাছে উচ্ছায় আছে কদম গাছে উচ্ছায় আছে কালো হারম জাগা মাইতে চলে না যাইও মাইতে চলে না যাইও। সুপ্রিয় দর্শক শ্রোতা, কমলার পাপ পঙ্কিল জীবনের গোপন রহস্য ইতিমধ্যে আপনাদের দৃষ্টিগোচর হয়েছে। দিনরাত্রি চক্রাকার ঘূর্ণনে অমাবস্যা, পূর্ণিমা, গ্রীষ্ম, বর্ষা, শীত, বসন্তের অবিরত পরিবর্তন, বায়ু প্রবাহের উষ্ণ এবং শীতলতা, কমলার ভাবনা জগতে কিছু সত্য উপলব্ধি প্রতিশোধের আকাঙ্ক্ষায় পরিণত হয়। রজত চেয়ারম্যান রূপবতী কমলার কাছ থেকে সব তুলে নিয়েছে। সে জানে একজন ঠিকানাহীন নারী আসলে যতই শক্ত বিরোধী না কেন তবুও তার সম্ভ্রম বাঁচাতে পারবে না। রজত চেয়ারম্যান তাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, একসময় বিয়ে করে তাকে বৈধতা দিবে। আসলে সে প্রতারক, নারী লোভী। তাই তো জেলা সাহেবের কাছে ফাঁসির আসামি শেষ ইচ্ছা পূরণের আশায় আজ সে ধারালো দা হাতে নিয়ে কারোর জন্য অপেক্ষা করছে। এই সময় তার একজনকে খুব মনে পড়ছে, সে থানার ওসি সাহেব। একজন বীরাঙ্গনার প্রতি তার এই মহানুভবতার জন্য তারে হাজার প্রণাম। একজন মানুষ আমার থেকে সামান্য হইলেও সম্মান জানাবার চাইছে, এক জীবনে ইউবা কম কি। আপনারা হাজারো কোটি ভক্তি প্রণাম ওসি সাহেব। ওরে আল্লাহ রে, আমার নাগর আইছে গো, রসিম নাগর। দাও চাকরে খাড়াই আছে বেশ কোনা। কি সুন্দর শোনা রাখে, ডরাইছো না গো। না না না, ডরা মুখে। কিন্তু কয়দিন আগে না খুব খারাপ খবর দেখছি। পরপর চলে কেমন ধরে মরণ ডর পাইছে আমারে। তাই রূপ বেদি নাই, গতর বেশ তাগত আছে, তারপরে মরণ ডর। কত কি করি আলাই বালাই, তোমারে মরতে দিলে আমি তো স্বামী না থাকতে খেতে পাবো না গো। ধরো জম্বেটা জোরে আই সাই করে, তাহলে গলায় আসল পেছায়া তারে ফিরে যেতে বাধ্য করবো না জমের বাচ্চারে। না না না, এইভাবে কই না, সোমটা কুসা করবো। কিন্তু তুমি এত রাইতে দাও দে কি করবা? যদি কোনো গদ পাই ঠিকা পড়ে সোজা তার কাল্লা মরে বসায় দেবো। আমার গার বড় মহা কাউকে শোনা। তোমারে না, তুমি তো আমার নাগর। আমার বুয়ের দরকার কমতেছে, তোমার মনটাও কেমন জানি নরম নরম ঠেকতেছে। তুই তোর হ্যাজ পছন্দ দে, কি সুন্দর চাঁদি রাত গেল, নাগরের দেহা নাই। খারাপ খোয়াব দেখা তোর পছন্দ জীবন তোরে বিদায় নিতাছে। আমার কাছে মেলা ভালো আছে। ভালোবাসাস কিনা মাথায় হাতে কদি। ওরে আল্লাহ রে, তোর জ্বালা এখনো তাও হাতে আজকেই দেখি। খামো খাডরা, আসলে তুমি আমারে ভালোবাসো না। হ্যাঁ, আমার পাসপোর্ট কবে করে দিয়ে রাখছি। এইভাবে আর কত কাজীরা হ কাজী পাকিতে 5 বছর গেছে। পুরি লঙ্গ কাণ্ড করবো। আমি স্বীকৃতি চাই, আমার শান্তিতে থাকবার দে। জীবন জুয়ারে ভাসতে ভাসতে কই থেকে কই গেলাম, না পাইলাম সম্মান, না হইল আশা পূরণ। আমি মা হইতে চাই। তোর মতো বাজারে মেয়ে মানুষের বিয়ে করলে
সমাজে মুখ দেখাইতে পারবো না তো চেয়ারম্যান, নাকি কোনোদিন ইলেকশনে খেলাইতে পারবো? করবা না বিয়া? খবরটা দাও না মা। রাখবা না কাজে? তো রাখতে বলছো, দাও না মা। কমলা করাইলে যে কেমন লাগে তোমারে বাদায়া দেখলাম, আসলে সব অভিনয় অভিনয়। অভিনয়? যা কইলি সব অভিনয়? তুমি ছাড়া আর আমার কি আছে কও? তোমারে মাইয়া সব হারামু, এত বুহা ভাবছো আমারে। কি যে ডরাইছিলাম রে, যা কইলি সব অভিনয়। অভিনয় জীবনের শেষ অভিনয় চেয়ারম্যান। আপনার নিয়ে বড় চিন্তাই আছে স্যার, কি যে করতেছেন আল্লাহ জানে। এমন করলাম যে তোমার ঘুম হারাম হয়ে গেল। সেই রহস্যই তো বুঝতেছি না। সনমন ভাব, উচাটন মন। তোমার পর্যবেক্ষণ শরীর জমাদার। পুলিশের চাকরি স্যার। আচ্ছা জমাদার স্যার, কত যে জাতি যুদ্ধ করে দেশ স্বাধীন করলে সেই জাতির মানুষ কি করে দুর্নীতিবাদ জাতিতে পরিণত হয়? ছোট মাথায় বড় সুযোগ ধরে না স্যার। আর তুমিও তো প্রমোশন পাইয়া 2 দিন বড় ওসি হইতে পারো। এই দোয়া করবেন স্যার, তাহলে টাঙ্গাইল সরের বাড়ি করা তৌফিক দিব আল্লাহ। বিবি সাহেবের বড় সার। চূড়ান্ত আসনে ধর্মের কাহিনী। কি বললো স্যার? এই ওসি হওয়ার স্বপ্ন সামনে আইছে, অমনেই শহরে একটা বাড়ি করার স্বপ্নও সামনে হাজির। আমি না স্যার, ওই বিবি সাহেব আশা করে। এক কথায় তাই তো কই, একবার খবরটা অবশ্য হাতে ধরেন না কেন? এতক্ষণে মন খারাপের কারণ বুঝলাম স্যার। না বুঝো না। ছোট মাথায় বড় চিন্তা নাই করলাম আচ্ছা জমাদার, স্যার। ধরো এই বয়সে যদি কোনো অসহায় মেয়ের বিয়ে করি তাহলে খুব তো অন্যায় হবো। পুরুষের বয়স কোনটা বিষয় না, তাছাড়া ভাবি সব কাছে নাই, তাতেও সম্ভব। কিন্তু আমার বউ বড় খান্নাস। কারণের বউ না, এই কালে করতে চান স্যার? রাধা। এই রাধা 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 হেন্দু হেন্দু বলে দেখছে স্যার। বাড়ি কো? বাজারে তোমরা যারে কমলা জানো। কি না স্যার, মানে স্যার বাজাই না স্যার। এটা ওর কোনো দোষ নাই। আগে প্রথমত ঘুরছে, অনেক বদনাম স্যার। তাতেও কোনো সমস্যা নাই, মানুষ তো ওকে নষ্ট বানাইছে, ওকে আমরাই নষ্ট বানাইছি। স্যার আগে বাজার অনেকগুলি তো ঘুরছে বেশ। চোখ, ওই নারী এক বীরাঙ্গনা নারী। পাক বাহিনীর ক্যাম্পে ছিল। বাঙালি যদি একজন বীরাঙ্গনার জীবন বিশ্লেষণ করে দেখতো কেমন ছিল সেদিন, যেদিন একজন বধূরে পাক বাহিনীরা ক্যাম্পে নিয়ে গেল, কিংবা কিশোরী যুবতী বধূর সাথে কি ব্যবহার করছিল তারা। বাঙালি যদি জানতো তাহলে কোনোদিন এই কমলারে বাজারে কমলা কইতো না। আচ্ছা জমাদার, স্যার তুমি তো মুক্তিযুদ্ধ দেখছো না? জি স্যার, আমি তখন চাকরি করি। যুদ্ধ করেও স্বাধীনতার, যুদ্ধ না করেও স্বাধীনতার ফল ভোগ করতো। আচ্ছা তোমার মনে কি কোনোদিন এই প্রশ্ন যাচ্ছিল বঙ্গবন্ধুর হত্যা করার মাত্র 2 মাসের মাথায় বীরাঙ্গনাকে উচ্ছেদ করে দেওয়ার পর তারা কই গেল, কি খাইলো, কই আছে তারা? ভুলে গেছি স্যার। তুমি আমরা সবাই বুঝছি কত সংগ্রাম, 9 মাসের যুদ্ধ, 30 লক্ষ মানুষের আত্মত্যাগ। এখন মনে হয় সব পুস্তকি কথা। রাজনীতির মার পেতো তো কি বুঝিস না? নষ্ট রাজনীতি, বিকৃত ইতিহাস। আচ্ছা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোন চেতনা নিয়ে জন্মাবো জানি না। ভয় জয় বাংলা, নাই জিন্দাবাদ। ঠিক বলছো, আমরা বিভ্রান্ত। তাইলে রাধারে বিয়ে করা খুব কি অন্যায় উপজমতা? এখন তো বালাই মনে হয় তাতে। এ স্যার, নতুন সংসার পাচ্ছে, টেয়া বসে দরকার আছে না? আসে এই 2 পার্টি কে এনে ঘুরতেছে, ডাক দেবো স্যার। যে কদিন চাকরিতে আসি বেতনের টাকাতে চলতে চায়। আমরা কেমনে চলবো স্যার? তোমার দায় তোমার, আমার দায় আমার। ধন্যবাদ স্যার। জানো জমাদার, স্যার নিজের খুব হালকা দেখতেছে, পাখির পালক হালকা,
আজ বীরাঙ্গনা রাধার আজন্ম ইচ্ছা পূরণে আমি একজন গর্বিত বাঙালি হইতে চাই। আজ বীরাঙ্গনা রাধার সামনে বুক ফুলায় দাঁড়াবো। আর আপনাকে সব বুঝছি স্যার। রাধা, আহারে, কি সুন্দর করে ডাকেন আমারে স্যার। স্যার তো করে নে, মানে তোমার এই মানে আপনারে নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলাইছে। পরে লোক ডাকতেছে স্যার। কিছু আগেও যদি এই সিদ্ধান্ত জানতে পারতাম তাহলে রাধার জীবন অর্থকে বাধা পড়তো। তুই এত রাতে থানায় কি ব্যাপার রাধা? হাত করা করতে হাত ছল করে হাত করা করতে হবো না। তোর মানে এই তোমার মানে আপনার কপাল খুলে গেছে রাধা। আহা, কত শান্তি। এই দিনটার জন্য কত অপেক্ষার প্রহর করলাম। আপনি দেবতুল্য মানুষ, আপনার পায়ে হাজার কোটি পত্রিকা নামটি সাহেব। দাও হাতে রাধা। আবার দাও হাতে নিয়ে ঢুকছেন কে? আলামত কিসের আলামত? মার্ডার কেসে। কই কেন মানা করলো? মার্ডার কেসের আসামি হইতে চাইছিলাম না, কাল বাহানা করে সময় কাটাইছে। মার্ডার হইলে তো আসামি কর্ম আশ্চর্য। এবার হাত করার রক্ত মাহা দাও দেখাও বুঝতে কষ্ট হয়। রাধা, রক্ত কি করছো তুমি রাধা? ঠান্ডা মাথায় খুন করছি। খুন কারে খুন করছো? এক ঘন্ট প্রতারক রে, চেয়ারম্যান রে। কাল্লারা নামাই দিছি। একলাই আসামি, এক দুয়ের দ্বন্দ্ব নাই। এই এই খুনের জন্য তোমার তোমার ঠিকই মৃত্যুদণ্ড হবো রাধা। জমাদার, হাত করা পড়া। এইবার আমার মুক্তির পালা। কেসটা শক্ত করে দেখবেন ওসি সাহেব, দেখবেন এই নারী ইচ্ছা কইরা পরিকল্পিত ভাবে ঠান্ডা মাথায় রজব চেয়ারম্যানটা খুন করছে। এমনকি ইচ্ছা কইরা দম্ভ কইরা থানায় এসে খুনের কাহিনী বর্ণনা করছে। বিচারক ঠিকই তোমার ফাঁসি দিব। এই দিনটার জন্য কত দীর্ঘ অপেক্ষা আমার। বিচারক ফাঁসি দিব, রায় কার্যকর হওয়ার আগে জেলা সাহেব জিজ্ঞাসা করবো, দয়াদি তোমার কোনো হ্যাশ ইচ্ছা আছে? থাকলে বলো, আমরা তা পূরণ করবো। আমি কমু, জেলা সাহেব একটা সন্তানের বাপ মৌরের বড় খায়ে যাবার, সন্তানের মুখে আধো আধো মাথা খুলতে খুলতে ফাঁসির দড়িতে চলতে চাই জেলা সাহেব। আমার সেই সন্তান বড় হইয়া অহংকার করে বইলা বেড়াবো, আমার মা তার সম্ভ্রম উৎসর্গ কইরা তোমাকে স্বাধীন দেশ উপহার দিছে। আমি এই বীরাঙ্গনার গর্বিত সন্তান। দেশের মানুষ তখন মাথা হিট করে দাঁড়ায় থাকবো, অনুশোচনায় ক্ষমা ভিক্ষা করবো আমার বীরাঙ্গনা মায়ের কাছে। আজ তাই কমলার আনন্দের দিন, মহামুক্তির দিন। রাধা জানে যে বিচারক তার এই অবাস্তব দাবি কোনোদিনই পূরণ করতে পারবে না। তবু রাধা তার মানসিক সান্ত্বনার জন্য দাবিটি উত্থাপন করবে, কারণ তার এই মহান ত্যাগের কোনো গৌরব গাথা বাঙালি রচনা করতে পারে নাই। তাই আজ আমি এই ত্যাগী বীরাঙ্গনা নারীকে স্যালুট জানাতে চাই। কত কুলের কুলাঙ্গনা
এমনি আছে বীরাঙ্গনা।